নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি পটলের রেসিপি। এদিকে পটলগুলো খোসা ছাড়িয়ে দুদিকে সামান্য করে চিড়ে নিয়েছি, আর এদিকে নিয়েছি পোস্ত, সর্ষে, নারকোল, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, লবণ, হলুদ। এদিকে পটলগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো আজকে বানাচ্ছি নারকেল পটল। কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর নারকেল পটল খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত লাগে। এদিকে মাখানো হয়ে গেছে ভালো মতো পটলের মধ্যে লবণ হলুদ। আর এদিকে হচ্ছে কড়াই বসিয়ে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে একদম মিডিয়াম আঁচে পটলগুলোকে ভেজে নেব দুই দিক। খুব বেশি কিন্তু ভাজা যাবে না, বেশ হালকাভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সমস্ত পটলগুলো দেওয়ার পর মিডিয়াম আঁচে আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এদিকে ভালো মতো পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে, আর দিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব লবণ আর হলুদ। ভালোভাবে একটু কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দেব নারকোল বাটা। নারকোল বাটাটা দেওয়ার পর আরও 2-3 মিনিট আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। হলুদের পরিমাণটা একটু কম দিয়েছি, কালারটা ভালো আসবে। নিরামিষের দিনে এই রকম একটা রেসিপি থাকলে কিন্তু জমে যাবে। তো এদিকে ভালো মতো হচ্ছে কষিয়ে নিয়েছি, আর ভালো মতো নারকেলটা নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিতে হবে পটলগুলো। ভেজে রাখা পটলগুলো দেওয়ার পর ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। এদিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, আর বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল। একদম সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এরপর আমি দিয়ে দেব ঢেকে। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নেব। এদিকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়েছি, আর আঁচটা কিন্তু মিডিয়াম আঁচেই ছিল। তো এদিকে জলটা পুরো শুকিয়েও গেছে, ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সব শেষে দিয়ে দেব সামান্য পরিমাণে মিষ্টি। এটা না দিলেই না একদম নিরামিষ রান্নাতে। তো এদিকে হচ্ছে নারকোল পটলের সাথে মিষ্টিটা কিন্তু খুব ভালো যায়, তো দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার নারকোল পটল। নিরামিষের দিনে পরিবেশন করুন, দুর্দান্ত স্বাদের। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল।